গুড আফটারনুন এভরিওয়ান। আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সাথে, যেখানে দাঁড়িয়ে আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস করব। গতকাল এবং পরশু নিয়ে আমরা আগামী দিনও এরকম প্রচুর ইন্টারেস্টিং সব ভিডিও যাবে আপনাদের কাছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে আবার রেকর্ড করতে চলেছি আজকের যে পোস্ট মার্কেট অ্যানালিসিস, মার্কেট সারাদিনে কি করলো, সেন্সেক্স, নিফটি, ব্যাংক নিফটি এবং ওভারঅল স্টক স্পেসিফিক ভিউ দেখবো। এবং সেই ভিউর উপর বেস করে কিন্তু আমরা আগামী দিনের যে ভিউটা সেটাই কিন্তু বিচার বিবেচনা করে কালকে ট্রেড বা যে কালকের জার্নি হতে চলেছে স্টক মার্কেটে, তো সেটাকে কিন্তু একটা জাস্টিফিকেশন দেবো এবং প্রপার টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে। ঠিক আছে? তো তার জন্য আমরা বেশ কিছু ইন্ডিকেটর, মানে ইকোনমিক ইন্ডিকেটর যেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে ইন্ডিয়া ভিক্স, তার মধ্যে রয়েছে ব্র্যান্ড ক্রুড মানে ক্রুড অয়েলের যে বর্তমান কন্ডিশন, যার দাম প্রচন্ড উপরের দিকে বেড়ে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি ইন্ডিয়া ভিক্স, যেটা ইন্ডিয়ান ইকোনমিক্যাল প্যারামিটার ডিফাইন করে থাকে। তো সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমরা আজকে দেখতে চলেছি। তো আজকে আবার আমরা বসে পড়েছি, কাইন্ডলি প্রত্যেকে একটু অ্যাটেনশন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা থাকবেন। এবং সেখানে দিলে আমার হাম্বল রিকোয়েস্ট, যদি প্রথম থেকে শেষ অব্দি থাকেন তাহলে পরে কিন্তু সম্পূর্ণ ভিডিওর যে ভিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন, কারণ আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু বিভিন্ন রকম স্টক স্পেসিফিক আলোচনা করতে চলেছি। আজকে থেকে একদম পিওর স্টক স্পেসিফিক আমরা অনেক কথাবার্তা বলি। ঠিক আছে? তো তার মাঝখানে কিন্তু মেন ভিউ যেটা থাকছে, আমরা বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করবো যেগুলো আগামী দিনের সুন্দর ট্রেড হতে চলেছে, যেটাকে আপনারা ট্রেড করতে পারেন আগামীকালের জন্য। ঠিক আছে? এবং বেশ কিছু কিন্তু সেখানে সেন্সেক্স এর উপর বেশ করে কিন্তু আগামীকাল সেন্সেক্স এর উইকলি এক্সপায়ারি রয়েছে কাল বৃহস্পতিবার। তো সেই এক্সপায়ারির উপর বেস করে কিন্তু আমরা নতুন একটা স্ট্র্যাটেজি দিতে চলেছি, সুন্দর একটা স্ট্র্যাডেল লং স্ট্র্যাঙ্গেল আমরা স্ট্র্যাটেজি দিতে চলেছি। সেই স্ট্র্যাঙ্গেল যদি স্ট্র্যাটেজি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদের শেষ অবধি টিকে থাকতে হবে, এই ভিডিওটাকে পুরো দেখতে হবে এবং পাশাপাশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে। ওকে, চলুন আমরা শুরু করি। একটু স্ক্রিন শেয়ার করে দেওয়া যাক, ঝটপট করে আমরা দেখে নিই। আজকে প্রথমে আমরা যে প্যারামিটার গুলো দেখবো নিফটি অ্যানালিসিস এর আগে আমরা কিন্তু সবার প্রথমে দেখে নেবো একটুখানি আমরা এই এই যে ব্রেন ক্রুড রয়েছে, ব্রেন ক্রুডের বর্তমান কন্ডিশন কি। ব্রেন ক্রুড আমরা আজকে দেখছি যে ব্রেন ক্রুড কিন্তু সেই নিচের দিক থেকে গতকালও দেখেছিলাম উপরের দিকে সুন্দর একটা মোমেন্টাম দিয়ে ক্লোজ করেছিল। গতকাল 2.5%-এর মুভ ছিল, আজকে দেখতে পাচ্ছি সেখান থেকে সামান্য একদম ফ্ল্যাট টু পজিটিভ, নেগেটিভ নয়, ফ্ল্যাট টু পজিটিভ হয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে। তো সেই ব্রেন ক্রুড কিন্তু আপাতত আমাদের ইন্ডিয়ান মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল মার্কেটে কিন্তু সেভাবে বাড়তে দিচ্ছেন, কারণ যদি ক্রুড অয়েলের দাম বেড়ে থাকে তাহলে পরে কিন্তু ওভারঅল ইকোনমি খারাপ থাকে, সমস্ত দেশের ইকোনমিক্যাল কন্ডিশন কিন্তু খুব একটা ভালো থাকে না। কারণ তেলের দাম বাড়লে পরে কিন্তু আমাদের সমস্ত যে সেক্টর গুলো, মানে রেট সেন্সিটিভ সেক্টর লাইক আপনার অটোমোবাইল সেক্টর, ব্যাংকিং সেক্টর, এগুলোর উপরে কিন্তু বিশেষ প্রভাব পড়ে এবং এই সেক্টর গুলোই কিন্তু দেশের ইকোনমিকে বুম করে, বা সেটাই কিন্তু দেশের ইকোনমিকে খারাপ করতে কিন্তু যথেষ্ট। ঠিক আছে? তো সেই কারণে দাঁড়িয়ে আমরা ব্রেন্ড করে আজকের কন্ডিশন দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আজকে পজিটিভ রয়েছে। ওকে, তো সেখানে দাঁড়িয়ে আমরা ব্রেন্ড কোডের ডেইলি চার্টই দেখবো, আমরা উইকলি চার্টটা আরো ভালো করে দেখবো, মান্থলি চার্টটা ভালো করে দেখবো। আমরা উইকলি মার্কেট আপডেট হতে চলেছে নেক্সট ফ্রাইডে ইভিনিং এ আমরা কিন্তু উইকলি মার্কেট আপডেট, এবং সেটা কিন্তু নেক্সট উইকের যে ভালো ভালো স্টক স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক একটা ব্রডার ভিউ দেবো। তার জন্য কিন্তু প্রত্যেকে এই ভিডিওটাকে দেখবেন। এবং শুক্রবারের যে ভিডিওটা সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, যে নেক্সট উইকের পুরো সপ্তাহের কিন্তু একটা ভিউ আমি দিতে চলেছি। ঠিক আছে? তো তার জন্য প্রত্যেক অধীর আগ্রহে কিন্তু শুক্রবার দিনের জন্য ওয়েট করছেন আমি জানি। তো শুক্রবার দিন কিন্তু আমি একটা সুন্দর ইন্টারেস্টিং ভিডিও রাখবো এবং সেটা লং ভিডিও হবে, হয়তো সেটা অলমোস্ট ঘন্টাখানেক চলে যেতে পারে। তো কাইন্ডলি কিন্তু সেই ভিডিওগুলোকে স্কিপ করবে না, কারণ এতে কিন্তু আপনার ট্রেডিং জার্নিতে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যাতে মিস না হয় সেই জায়গাটা মাথায় রেখে কাইন্ডলি আমার সাথে জুড়ে থাকুন। তো ব্রেন কোডের বর্তমান কন্ডিশন দেখছি, সে কিন্তু চার্ট স্ট্রাকচার ওয়াইজ পজিটিভ রয়েছে। ঠিক আছে? কোনোভাবে নেগেটিভ না। আরো যে দুটো কি ইকোনমিক ইন্ডিকেটর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর যেটা আমাদের ইন্ডিয়ান রুপিস স্ট্রং না দুর্বল রয়েছে সেটা কিন্তু ডিফাইন করে। তো সেই ইকোনমিক্যাল ইন্ডিকেটর ইউএসডি আইএনআর, ডলার যেটা রয়েছে ইউএসডি আইএনআর, সেই ডলারের যে চার্ট দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেই তেজির মধ্যেই রয়েছে এবং সে কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে কিন্তু রয়েছে, হায়ার টপ হায়ার বটম বানিয়ে বানিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবং যে ক্যান্ডেল গুলো বানাচ্ছে গ্যাপ আপ ওপেনিং করার পরে সেখান থেকে কিন্তু গ্যাপ ফিল আপ করতে খুব একটা বিশেষ কার্যকরী হচ্ছে না চার্ট স্ট্রাকচার, কারণ ওভারঅল ইকোনমিক্যাল স্ট্রাকচার যেহেতু খারাপ। এবং আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গতকাল এবং পরশুদিন দুবার কিন্তু বারবার আমাদের নক করেছে, জানিয়েছে যে সোনার যে বাইং, ঠিক আছে, গোল্ডের ওপরে যে আমাদের একটা নেশা রয়েছে বহু মানুষের, যে গোল্ড বাই করে রাখবো খারাপ কন্ডিশন, কিন্তু এখন উনি বারণ করছেন, কারণ ওটা আমাদের এসেন্সিয়াল কমোডিটিজ এর মধ্যে পড়ছে না। আমাদের এসেন্সিয়াল কমোডিটিজ এর মধ্যে পড়ছে কিন্তু আমাদের ব্রেন ক্রুড মানে ক্রুড অয়েল। ক্রুড অয়েলটা আমাদের কিন্তু বেশি প্রয়োজন, কারণ এটা কিন্তু ইকোনমিকে ডিফাইন করে। যদি আমরা সোনা কিনি, মানে সোনা যদি ইম্পোর্ট করতে হয় বিদেশ থেকে, কারণ আমাদের দেশে তো সেভাবে কোনো সোনার প্রোডাকশন হয় না, গোল্ডের প্রোডাকশন হয় না, মাইনিং সেভাবে আমাদের দেশে হয় না, পুরোটা কিন্তু বিদেশ থেকে আসে। তো সেখানে দাঁড়িয়ে তার জন্য কিন্তু গভর্নমেন্ট তার উপরে কিন্তু এক্সাইজ ডিউটি লাগিয়ে দিয়েছে এবং সেটা কিন্তু অলমোস্ট 15% লাগিয়ে দিয়েছে। 15% যদি লাগায় গোল্ড সিলভারের উপর, সেটা কিন্তু আমাদের কিনতে গেলে একটুখানি ভাবতে হবে, কারণ 15% ছোটখাটো ব্যাপার নয়। ঠিক আছে?
তো সেখানে দাঁড়িয়ে আগে যে যে ট্যাক্সটা লাগতো, আমাদের যে এক্সাইজ ডিউটি লাগতো, সেটা অলমোস্ট আমাদের লাগতো 8 লাখ টাকার কাছাকাছি, ঠিক আছে, 1 কিলো গোল্ডের উপরে। এটা কিন্তু আজকে দাঁড়িয়েছে 20 লাখ টাকা, আজকের পর থেকে 20 লাখ হয়ে যাবে। তার জন্য কিন্তু গোল্ডের ওভারঅল দাম বেড়ে গেল। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা রিটেল বাজার থেকে যদি আমরা গোল্ড কিনতে যাই, একটু কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। সুতরাং এখন বুঝে সুঝে মার্কেটে কিন্তু থাকবেন, আপনারা কাজ করবেন, প্রত্যেকে এই ইনফরমেশন গুলো রাখবেন, ঠিক আছে। তো বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ইউএসডি আইএনআর যেটা, সেটাও কিন্তু খারাপ স্ট্রাকচার দেখাচ্ছে। সব থেকে বড় ইম্পর্টেন্ট আরো একটা ফ্যাক্টর রয়েছে, যেটা দেশের ইকোনমিকে ডিফাইন করে, কতটা সে ভোলাটাইল বা কতটা ইনভোলাটাইল, ঠিক আছে। মানে ভোলাটাইলিটিটা কোন দিকে রয়েছে, উপরের দিকে না নিচের দিকে দেখাচ্ছে। আপাতত যে ভোলাটাইলিটি, সেটা একটা সাইডওয়েজ জোনের ভেতরে রয়েছে। ইন্ডিয়া ভিক্স উপর থেকে বেশ কিছুটা নিচে পড়েছিল, যেটা টপ তৈরি করেছিল 30শে মার্চ, হাই বানিয়েছিল 28.9075। তো সেখান থেকে কিন্তু বর্তমানে ইন্ডিয়া ভিক্স দেখা যাচ্ছে 19.42। বাট এর যে মিন মানে এভারেজ যে ভিক্স, সেই ভিক্সটা কিন্তু আরো কম। 16 এর ভিক্স কিন্তু এভারেজ অ্যাজ পার ডেলি চার্ট। আর যদি উইকলি চার্টে যাই, সেটাও কিন্তু অলমোস্ট 15-16। আর যদি মান্থলি চার্ট অনুযায়ী দেখি, এর এভারেজ হচ্ছে 14.50। তো প্রত্যেকটা এভারেজের উপরে চলছে কিন্তু ইন্ডিয়া ভিক্স। তো সুতরাং এটা কিন্তু দেশের খারাপ কন্ডিশনকে ডিফাইন করছে, মানে ইকোনমিক্যাল প্যারামিটারটা কিন্তু এখন স্টেবল নয়, আনস্টেবল অবস্থায় রয়েছে, ঠিক আছে। উপরের দিকে থাকা যেরকম খারাপ, এবং অতিরিক্ত নিচে চলে যাওয়াটাও খারাপ, ঠিক আছে। তো এবারে যে থাকলে পরে সেটা দেশের ইকোনমি কিন্তু ঠিকঠাক চলে। এই হয়ে গেল আমাদের ওভারঅল স্ট্রাকচার ওয়াইজ যে মেন মেন অ্যাসেট ক্লাস, ব্রেন ক্রুড, ইউএসডি আইএনআর, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়া ভিক্স। ওকে, চলো তাহলে এবার চলে আসি সরাসরি মেইন ইন্টারেস্টিং চার্ট দেখার জন্য, যেটার জন্য সকলে অধীর আগ্রহে বসে থাকি আমরা। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নিফটির চার্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিফটির চার্ট। ডেলি চার্ট দেখবো আমরা আজকে থেকে, কারণ উইকলি মান্থলি এখন আর দেখছি না। উইকলি মান্থলিটা আমরা একদম ফ্রাইডেতে গিয়ে দেখে নেবো, ঠিক আছে। ডেলি চার্ট স্ট্রাকচার অনুযায়ী গতকাল আমরা যেখানে নিফটিকে ছেড়ে গেছিলাম, গতকাল ছিল 1.83%-এর একটা সুন্দর ফল। সুন্দর মানে ফলটা যারা লং এ ছিল তাদের জন্য খারাপ, যারা শর্টে ছিল তাদের জন্য খুবই ভালো। তো সেখানে দাঁড়িয়ে লোয়ার ব্যান্ডকে টাচ করেছে বলিঞ্জার ব্যান্ডের, এবং লাস্ট যে রেঞ্জটা ছিল, এটা ছিল একটা সুন্দর একটা ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট রেঞ্জ বা লেভেল। এই লেভেলটাকে কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে আপাতত নিফটি, ঠিক আছে। তো ব্রেকডাউন করেছে যেটা, সেটা একটা কিন্তু শার্প ক্যান্ডেলের সাথে, যেটাকে বলা হচ্ছে বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। এবং বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল যখন ব্রেকডাউন করে, তারপরে একটা ছোট্ট পুল ব্যাক এসছে সামান্য, আজকে 50 পয়েন্টের একটা ক্লোজিং বেসিসে পুল ব্যাক। দিনের একটা টাইমে অনেকটা হাই তৈরি করেছিল, অলমোস্ট 582 মানে 600-র কাছাকাছি গেছিল। বাট সাস্টেন করতে পারেনি, বিকজ এখানে যে একটা খারাপ ক্যান্ডেল রয়েছে, কোনোভাবেই ওপরে যেতে দেবে না। এবার হতে পারে হয়তো আগামীকালও এখান থেকে ফলো আপ সেলিং আবার আসতে পারে, যদি আসে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের জন্য বর্তমানে 23,150 হবে আমাদের বেস্ট বাইং এর এন্ট্রি জায়গা, ঠিক আছে। যদি আমরা ভালো একটা এন্ট্রি করতে চাই, এবং সেখানে আপনার স্টপ লস সবসময় মাথায় রাখতে হবে, 22,925 হবে আপনার কাছে বেস্ট স্টপ লস। বাট রাউন্ড ফিগার আপনার 22,900 হলো বেস্ট স্টপ লসের জায়গা, যেটা আপনারা ডিফাইন করে নিয়ে কাজ করতে পারেন। তার জন্য আমার যে ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আজকে ফার্স্ট মর্নিং এ আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে নেক্সট উইকের জন্য মান্থলি উইকলি রেঞ্জ কি রয়েছে নিফটিতে, ঠিক আছে। নিফটির উইকলি রেঞ্জ যেগুলো রয়েছে, সেটা একটু জাস্ট এখানে দেখে নিন আপনারা। সাপোর্ট লেভেল হচ্ছে প্রথম 22,925, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 22,475, থার্ড সাপোর্ট হচ্ছে 22,000 ফর 19th মে এক্সপায়ারি। উপরের দিকে কতটা যেতে পারে বাজার? 24,750, 24,300 এবং 23,825, 24,300 এবং 24,750। এটা নিচের থেকে উপরের দিকে, ঠিক আছে। একটু ভালো করে দেখে নেবেন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্টেন্সের জায়গা। বাট নিফটি ক্লোজ হয়েছে কোথায়? অলমোস্ট আমাদের 23,400-র আশপাশে গিয়ে নিফটি আজকে ক্লোজ করেছে। 23,429, মানে রাউন্ড ফিগারে 400ই ধরলাম। তাহলে এখান থেকে আমাদের কুশন রয়েছে নিচের দিকে 500 পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা। আর আমাদের এন্ট্রির জায়গা হবে 23,150, কারণ এটা ছিল একটা গ্যাপ এরিয়া। সেই গ্যাপ এরিয়াটাকে কিন্তু নিফটি একবার সাপোর্ট বানাতে পারে। 23,100 থেকে 150-এর ভেতরে একটা সুন্দর এন্ট্রি করতে পারেন। আপনারা ফিউচার করতে পারেন, অথবা যদি আপনারা কলের স্প্রেড করেন, 23,100, 23,200, এই দুটো কল কে নিয়ে 23,100-র কল অপশন বাই করতে পারেন, এবং 23,200-র কল অপশন সেল করে কিন্তু একটা বুল কল স্প্রেড ইনিশিয়েট করতে পারেন, ঠিক আছে। ট্রেডও বলে দিলাম এখানটায়, যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে, যদি ওই লেভেলে নিফটিকে পান, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে। মাথায় রাখবেন 23,900 হবে আপনার কাছে কিন্তু স্টপ লস, 22,900, ঠিক আছে। 22-23 ভুলে যায় তো একই জায়গায় যেহেতু, তো 22,900 হবে আপনার কাছে কিন্তু নেক্সট লেভেল অফ স্টপ লস। টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে আপনার যেখানে দাঁড়িয়ে রয়েছে অলমোস্ট 22,400, 22,500, এই লেভেলটা কিন্তু আপনার জন্য নেক্সট টার্গেট হবে, যদি আমরা এখানে পাই। আর যদি কোনোভাবে ব্রিজ করে 23,900 যদি ব্রেকডাউন হয়, কাইন্ডলি ট্রেড থেকে বেরিয়ে যাবেন, কাইন্ডলি। আর যদি ফিউচার ট্রেডও করেন, সেখানে কিন্তু 23,150-এ যদি আপনারা সেখানে ফিউচার ট্রেড করেন, সেখান থেকে 200 পয়েন্ট নিচে 22,850-এর একটা পুট অপশন কিন্তু হেজ করে নিশ্চয়ই নিয়ে যাবেন, যদি ফিউচার ট্রেড করতে চান। ফিউচারকে কখনো নেকেট ছেড়ে যাবেন না, তাহলে পরে আপনার যে লং পজিশনটা সেটা সেফ থাকবে। কোনো কারণে যদি
ভয়ঙ্কর গ্যাপ ডাউন হয়, সাপোজ 200-250 পয়েন্টের 1%-এর গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে পরে কিন্তু আপনাকে পুট বেশ কিছুটা হলেও সেফটি দেবে। যদি আপনার ফিউচারের 200 পয়েন্ট লস দেখায়, আপনার কিন্তু অ্যাটলিস্ট পুট সেখান থেকে 100 পয়েন্টস আপনাকে সেফটি দেবে। মানে আপনার নেট নেট লস 100 পয়েন্ট হবে, এবং কম লসের সাথে আপনি কিন্তু নিজের পজিশনকে এক্সিট করতে পারবেন। ঠিক আছে, তো মাথায় রেখে চলবেন। এটা হলো নিফটির বর্তমান ভিউ। নিফটি ওভারঅল খারাপ। আরো একটি খারাপ চার্ট স্ট্রাকচার দেখতে চলেছি আমরা, তার নাম হচ্ছে ব্যাংক নিফটি। সেম অ্যাজ লাইক আমাদের নিফটি, বাট নিফটির থেকে একটু বেশি খারাপ, কারণ আমাদের নিফটি ক্লোজ করেছে আজকে পজিটিভে, 50 পয়েন্ট পজিটিভে। আর সেখানে দাঁড়িয়ে কম্পারেটিভলি যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, যে আমাদের দেশের মেজর যে সেকেন্ডারি সেক্টর, যেগুলো প্রাইমারি সেক্টরের মধ্যে এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে মেইন সেক্টর যেটা, সেটা হচ্ছে নিফটি ব্যাংক। নিফটি ব্যাংক কিন্তু উল্টে নেগেটিভে ক্লোজ করেছে, মানে -76 পয়েন্ট কিন্তু নেগেটিভের ক্লোজিং রয়েছে। ক্যান্ডেলটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, বাট সেটাও কোথায় তৈরি হয়েছে? RSI 40-র কাছে, যেটা ইম্পর্টেন্ট একটা সাপোর্টের জায়গা। এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, অবাক হওয়ার কিছু নেই, বাট মোস্ট অফ দা টাইম দেখা গেছে যখন লোয়ার ব্যান্ডকে টাচ করে করে চলে, বেশ কয়েকটা ক্যান্ডেল কিন্তু সেখানটায় ফলো আপ আসে, অলমোস্ট 3 থেকে 4টে ক্যান্ডেল। এখন অব্দি মাত্র 2টো ক্যান্ডেল হয়েছে, কালকে কিন্তু এখান থেকে বড় ক্যান্ডেলও হতে পারে, কারণ সে কিন্তু বুলিশ জোন ছেড়ে চলে এসেছে। ঠিক আছে, সে কিন্তু বুলিশ জোন ছিল এই লেভেলটা 54,300, 54,500, এই জায়গাটা ছিল তার কাছে একটা সাপোর্টের জায়গা। সেটা যখন ভেঙে গেছে, ব্রেকডাউন হয়ে গেছে, তাহলে পরে কিন্তু এটা আপাতত মনে এতে নেগেটিভ ট্রেডই আসা উচিত, বা নেগেটিভ সেন্টিমেন্টই দেখানো উচিত। তাহলে ব্যাংক নিফটির সাপোর্ট কি থাকছে? ভালো সাপোর্ট। ব্যাংক নিফটির ভালো সাপোর্ট থাকছে 52,500, 52,600 হচ্ছে এর জন্য আপাতত ভালো সাপোর্ট। যদি কোনো কারণে 52,500 ব্রেকডাউন হয়, তাহলে পরে কিন্তু আপাতত নেক্সট লেভেল অফ সাপোর্ট হবে আপনাদের কাছে এই 50,000 যেটা ছিল। তাছাড়া কিন্তু কোনো ভালো ইম্পর্টেন্ট সাপোর্ট নেই, ছোট্ট ছোট সাপোর্ট রয়েছে, সামান্য সাপোর্ট 51,500, তার নিচে কিন্তু সোজা সোজা এখানে 50,000 লেভেল কিন্তু আমাদের দেখতে হবে হয়তো আবার। ঠিক আছে, তো সুতরাং আমরা যদি এখানে ব্যাংক নিফটি তো কাজ করতে চাই, গতকাল আমি ট্রেড বলে দিয়েছিলাম 54,000 আর 53,500 একটা স্প্রেড বলেছিলাম, সেই স্প্রেডটা কিন্তু এখনো অব্দি ইন্ট্যাক্ট রয়েছে। যারা যারা এই ট্রেডের সাথে রয়েছেন, কিপ কন্টিনিউ ইউর ট্রেড। ঠিক আছে, ট্রেডটাকে কন্টিনিউ করুন। ম্যাক্স প্রফিট যেটা বলেছিলাম, হয়তো সেটা হয়তো পেলেও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো হোল্ড করুন। এই হলো নিফটির এবং ব্যাংক নিফটির ভিউ। এবার আমি জাস্ট আগামীকাল সেন্সেক্স এর এক্সপায়ারি রয়েছে, এই সেন্সেক্সটাকে সবার লাস্টে এক্সপ্লেন করবো এবং ডিসকাস করব। তো তার আগে বাকি আমরা স্টক স্পেসিফিক যে ভিউ গুলো রয়েছে একটু দেখে নিন। ঠিক আছে, আজকে আমাদের জন্য কি কি স্টক রেডি হয়ে রয়েছে, যেগুলো আগামীকালের জন্য ট্রেডেবল একটা জায়গা দেখাতে পারে। প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল এমন একটি স্টক, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্ট স্ট্রাকচার অনুযায়ী সেখানে একটা সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। কেউ যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির নাম কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি তার সাথে হয়তো ডিরেক্ট কথা বলবো, বা আমাকে ডাইরেক্ট ফোন করে কথা বলতে পারেন, বা ক্লারিফিকেশন নিতে পারেন যে এই ক্যান্ডেলস্টিকটার নাম কি। এটা আপনাদের কাছে একটা নেক্সট দিনের জন্য কোয়েশ্চেন রাখা রইল আমার তরফ থেকে। ঠিক আছে, ক্যান্ডেলস্টিকটির নাম হচ্ছে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বলতে হবে না, এটাকে কাইন্ডলি একটু রিমাইন্ডার দিয়ে রাখলাম আপনাদের, যে প্রথমবার এরকম কোয়েশ্চেন অ্যান্সার একসাথে দিয়ে দিলাম, বাট সেকেন্ড টাইম থেকে আমি কিন্তু এরকম কোয়েশ্চেন ছেড়ে দেবো আপনাদের জন্য। এটা একটা সুন্দর বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যার নাম হচ্ছে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং এটা শুধুমাত্র বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, এটা পাশাপাশি বুলিশ এঙ্গালফিংও বটে, বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নও বটে। এবং সেটা কোথায় তৈরি হয়েছে? RSI 40-র কাছে, যেটা অলমোস্ট একটা সাপোর্টেড লেভেল। ঠিক আছে, যে সাপোর্ট থেকে বাজার আপাতত বাউন্স ব্যাক করেছে আজকে, অলমোস্ট 1.39%-এর একটা পজিটিভ ক্যান্ডেল দেখা দিয়েছে। তো এটাতে কিন্তু একটা সুন্দর ট্রেড আগামী দিনের জন্য হতে পারে, এবং সেটা কত অব্দি যেতে পারে? অলমোস্ট কিন্তু আমরা এটাকে 1850 অব্দি ট্রেল করে নিয়ে যেতে পারি। যদি কেউ এখান থেকে ট্রেড নিতে চান, একটু যদি ডিপ পান, কালকে ছোট্ট ডিপ 1780-তে ক্লোজ হয়েছে, যদি সেখান থেকে 10-20 পয়েন্ট নিচে পাই, আর আমাদের কাছে স্টপ লস থাকবে 1740 থাকবে আমাদের স্ট্রিক্ট স্টপ লস, কোনো রকম স্টপ লসের সাথে ছেড়খানি হবে না। যদি এটাকে আমরা ফিউচার ট্রেডের মাধ্যমে যদি এক্সিকিউট করতে চাই, তাহলে এন্ড রেজাল্ট কি হতে পারে একটু চেক করে দেখে নিই আমাদের মেথডিক্যাল ওয়েতে। যদি আমরা ফিউচার নিয়ে কাজ করি, এখানটায় 1 লট যদি আপনারা ফিউচার বাই করেন, এখান থেকে 1798 টাকা আজকের ভ্যালু দেখাচ্ছে। ঠিক আছে, এটা ফিউচারের প্রাইস, ঠিক আছে, স্পটের নয়। সেখানে আপনাকে একটা পুট অপশন বাই করতে হবে, 1800 পুট অপশন বাই করতে হবে। যদি আমরা এখানটা অপস্টার একটা পে অফ চার্ট বানিয়ে রেখে দিয়েছি যদিও, ঠিক আছে, আপনাদের যাতে কাজটা সহজে দেখাতে পারি। ঠিক আছে, অলরেডি আপনাদের স্ক্রিনে বসার আগে আমি এগুলো রেডি করে বসেছি। সেখানে আপনার নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট থাকছে 29,700, আর ম্যাক্স লস যেটা হতে পারে 17,000। অলমোস্ট ধরে চলুন এখান থেকে 55,000 আপনার নেট নেট মার্জিন লাগবে। তাতে আপনার একটা ফিউচার দাঁড়িয়ে যাবে উইথ হেজিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, উইথ হেজিং নেকেড ফিউচার আমরা বাই করতে বারণ করি বা সেল করতে বারণ করি। তো সেখানে দাঁড়িয়ে আপনার যদি 1740 অব্দি আসে, হাউ মাচ লস ইউ হ্যাভ টু ইনকার? আপনার কত লস হতে পারে ম্যাক্সিমাম? আপনার লস হতে পারে সেখানে অলমোস্ট 10,000, 10,000, 11,000।
10,500 অলমোস্ট, ঠিক আছে। 10,500 টাকা আপনার ম্যাক্স লস হতে পারে, এর বেশি লস হবে না যদি 1740 আপনি নিজের পজিশন স্কোয়ার অফ করেন। আর যদি কালকে সকালে যদি একটু ডিপে পান, 10-20 পয়েন্ট ডিপে পান, তাহলে পরে কোনো অসুবিধা নেই। উপরের দিকে যদি আপনার ফিউচার এখান থেকে এবং স্পটও যদি উপরের দিকে 1850 যায়, তাহলে হাউ মাচ প্রফিট ইউ ক্যান গেট? আপনার প্রফিট হতে পারে অলমোস্ট 14,900, মানে 15,000 আপনার কিন্তু প্রফিট আসতে পারে। 10,000 টাকার রিস্ক দিচ্ছেন, 15,000 টাকার আপনার কিন্তু রিওয়ার্ড আসছে। মানে রিস্ক ইস টু রিওয়ার্ড যদি ধরি 1:1.5, যদি নিয়ে কেউ একটা ট্রেড নিতে চান ফর 1, 2, 3, 4 ডেজের জন্য, ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে। বাট স্টপ লসে কিন্তু কোনো রকম কাটা ছাড়া করলে চলবে না, ওটা কিন্তু একদম ওইভাবেই রাখতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম স্টক আমাদের আজকের দিনের। নেক্সট চলে আসছে আমাদের একটি পাওয়ার সেক্টরের স্টক, যার নাম হচ্ছে আমাদের ক্রম্পটন গ্রেভস, মানে সিজি পাওয়ার সিস্টেম। তো সিজি পাওয়ার সিস্টেম যেটা রয়েছে, এখানটা একটা ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। এই চার্ট প্যাটার্নটির নাম হচ্ছে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স, যেটা আরএসআই এর প্যারামিটার। এই নিচে দেখুন একটা ইয়েলো কালারের লাইন টানা আছে, যেখানে দেখাচ্ছে এখানে যে আরএসআই রয়েছে 60.72, এবং এখানকার যে আরএসআই রয়েছে তার ভ্যালু হচ্ছে 59.83। এই দুটো আরএসআই এর মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ভিউ রয়েছে, এবং প্রাইসের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি ভিউ রয়েছে। মানে প্রাইস বানিয়েছে হায়ার লো, বাট আরএসআই বানিয়েছে লোয়ার লো, ঠিক আছে। লোয়ার লো, প্রাইস হায়ার লো বানিয়েছে, মানে হায়ার টপ হায়ার বটম বানিয়েছে, বাট প্রাইস বানিয়েছে লোয়ার বটম। যখন এই ধরনের কন্ডিশন তৈরি হয় অ্যাবভ 60, সেটাকে বলা হয় পজিটিভ রিভার্স ডাইভারজেন্স। যদি আরএসআই সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের কোর্স রয়েছে, সেখানে আপনারা এলে পরে সম্পূর্ণ আরএসআই এর যত রকম ডাইভারজেন্স আছে সমস্ত কিছু শেখানো হয়। ইন ডেপথ নলেজ শেখাই সেখানটা, কারণ আমার আরএসআই এর উপরেই কিন্তু সমস্ত কাণ্ড কারখানা, মানে স্টক মার্কেটে কাজকর্ম করা বা ভিউ পয়েন্ট দেখা সবকিছু। এটা হচ্ছে মার্কেটের সব থেকে পাওয়ারফুল এবং লিডিং ইন্ডিকেটর। যদি ভালো করে জানতে চান, বুঝতে চান, কমেন্ট সেকশনে লিখবেন আমার সাথে যোগাযোগ করার জন্য। আই উইল হেল্প ইউ, ঠিক আছে। তো এখানে একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স রয়েছে, এবং এই ট্রেডটাকে কাইন্ডলি একটু ফলো করবেন। কেউ ট্রেড নিন চাই না নিন, অ্যাটলিস্ট ট্রেডটার সাথে একটুখানি জুড়ে থাকবেন। সেখানে দাঁড়িয়ে আমরা যদি এই সিজি পাওয়ার সিস্টেমকে ট্রেড নিতে চাই আপাতত, তাহলে পরে এখান থেকে আমাদের যে এন্ট্রি রয়েছে, গতকাল ফার্স্ট মর্নিং এ যদি আপনারা এখান থেকে এন্ট্রি পান, অলমোস্ট ক্লোজ হয়েছে 848, 848, ঠিক আছে। এবং এর মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টে আরএসআইও কিন্তু অ্যাবভ 60 ব্রেকআউট চলছে, দারুণ চার্ট স্ট্রাকচার, লাইফ টাইম হাই কিন্তু মোটামুটি তৈরি করে ফেলেছে এই মান্থে, যেটার ভাव হচ্ছে 886.40। উইকলি চার্ট স্ট্রাকচারে যদি আমরা যাই, সেখানে উইকলি চার্ট স্ট্রাকচারও দেখাচ্ছে কিন্তু অলমোস্ট এই উইকে সে লাইফ টাইম হাইটা বানিয়েছে, ঠিক আছে। সেও কিন্তু অ্যাবভ 60 রয়েছে, আরএসআই 60-র উপরে রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে ডেইলি চার্ট স্ট্রাকচার আপাতত বলছে পিআরডি, পজিটিভ রিভার্স ডাইভারজেন্সের সাথে একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানেও তৈরি হয়েছে। তো সেই পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেবি প্রাইসকে উপরে নিয়ে যেতে পারে। কত নিয়ে যেতে পারে? অলমোস্ট আমাদের এখানকার যে লো রয়েছে 802 টাকার ক্লোজিং, এবং এখানকার ক্লোজিং রয়েছে 833 টাকা। নেট নেট যদি ডিফারেন্স খুঁজি, 833 মাইনাস 802, এই দুটো ক্যান্ডেলের যে প্রাইস ডিফারেন্স, ক্লোজিং প্রাইসের ডিফারেন্স, কিন্তু কোনো রকম শ্যাডো ডিফারেন্স নয়, অলমোস্ট 31 পয়েন্টস ওপরে যোগ করে দিন। এখানে 886 প্লাস 31, মানে 30 ধরলাম, 885 প্লাস 30, আপনার নেট নেট ভ্যালু দাঁড়াচ্ছে আপনার এখান থেকে কিন্তু অলমোস্ট 915 টাকা। আপনার টার্গেট থাকছে 915, 915 টাকা যদি টার্গেট, আর যদি আপনার এখানে রিস্ক থাকছে 826 টাকা, ঠিক আছে। 826 টাকা আপনার কাছে স্টপ লস। তাহলে আমাদের সিজি পাওয়ারে যদি 800, কত বললাম আরেকবার ভাওটা দেখে নি, লো রয়েছে আজকের 826, ওকে চলুন 826, 826 অব্দি যদি আপনার এখান থেকে ফিউচার চলে আসে, হাউ মাচ লস ইউ হ্যাভ টু ইনকার? আপনার লস হবে অলমোস্ট 7,500 টাকা, 7,500 টাকা লস হবে। কারণ আপনি এখানে একটা পুট অপশন নিয়ে রেখেছেন, যেটা হেজিং এর জন্য 22 টাকা 85 পয়সা দিয়ে একটা 850-এর পুট নিচ্ছেন, এবং 848 টাকা আপনি ফিউচার বাই করেছেন। সেখানে আপনার নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট হচ্ছে 25,000 প্লাস 17,000, মানে 18,000 ধরছি। 18 আর 25-এ 43,000, প্লাস আরো 17,000 টাকা ধরে নিন। নেট নেট আপনার 50,000 একটা ফিউচার দাঁড়িয়ে যাচ্ছে, উইথ সেফটি উইথ হেজিং, ঠিক আছে। দিয়ে আপনার যদি এখান থেকে 826 আপনি 7,500 টাকা রিস্ক নিতে পারেন, তাহলে যদি এখান থেকে 915 টাকা অব্দি যায়, হাউ মাচ প্রফিট ইউ ক্যান আর্ন? 915। চলুন আমাদের টার্গেট যেটা রয়েছে, ওটা কিন্তু পুরো লজিক্যাল টার্গেট। তাহলে কিন্তু এখান থেকে নেট নেট প্রফিট দেখা যাচ্ছে আপনার 40,000, 7,500 টাকার রিস্ক, 40,000 এর প্রফিট কে দেবে? কোন রিস্ক রিওয়ার্ড রেশিও আছে এই ধরনের? সুইং ট্রেডিং এ 2-4 দিনে যদি এখান থেকে সিজি পাওয়ার সিস্টেম উপরে চলে যায়, সেখানে আপনার মার্জিন রিকোয়ারমেন্টও কম থাকছে 50,000 এর। যদি কোনো কারণে আমরা এখান থেকে যদি নেকেট ফিউচার বাই করতাম, নেকেট ফিউচার বাই করলে আপনার লাগছে 1,50,000, সেটাকেও কমিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করুন, সিস্টেমেটিক ট্রেড করবেন না। হাওয়াই কল টিপস, পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বিভিন্ন চ্যানেলের যে কল টিপস দেয়, ঠিক আছে, বিভিন্ন রকম যে পেড সাবস্ক্রিপশন নিচ্ছেন, বহু জায়গা থেকে ঠকছেন, আর ঠকার দিন শেষ হয়ে গেছে।
ঠকতে কাউকে দেবো না আমি, ঠিক আছে, কাউকে ঠকতে দেবো না। বহু লোক বহু টাকা নিয়ে নিয়ে এরকম জিনিসপত্র বিভিন্ন কল টিপস দিচ্ছে, উল্টে তারা প্রফিটের জায়গায় উল্টে লসে চলে যাচ্ছে। 10টা ট্রেড দিলে 10টাতেই লসে যাচ্ছে। থার্ড এবং পাওয়ারফুল আরো একটা এন্ট্রি দিচ্ছি, ঠিক আছে, আপনাদের জন্য। হিন্দালকো, নাম শুনেছেন অনেকেই, ঠিক আছে, এটি মেটাল সেক্টরের স্টক। হিন্দালকোর চার্ট স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, আদিত্য বিড়লা গ্রুপের স্টক এটা একটা, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি হিন্দালকোর চার্ট স্ট্রাকচার, মান্থলি আরএসআই অ্যাবাভ 60 রয়েছে, সুপার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টিল নাও দেখা যাচ্ছে। উইকলি চার্ট, সেখানেও অ্যাবাভ 60 আরএসআই, সুপার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নেক্সট, ডেইলি চার্ট স্ট্রাকচার, বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দারুন স্ট্রাকচার, দারুন গ্যাপ আপের সাথে, প্রো গ্যাপের সাথে উপরের দিকে গিয়ে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে ধরেছে। জাস্ট একটু দেখিয়ে দিই আমি, এখানে আরো দু একটা জিনিস দেখানোর আছে। যখনই হিন্দালকো আপার ব্যান্ডকে টাচ করে সেন্টার ব্যান্ড থেকে সাপোর্ট নিয়ে, কি হয় দেখুন, সেন্টার ব্যান্ড ব্রেকআউট, আপার ব্যান্ড কন্টিনিউয়াস ওয়াকিং অন দ্য ব্যান্ড। যদি আমরা এখানে ভাও দেখি, রেঞ্জ ব্রেকআউট হয়েছে অলমোস্ট এই সব জায়গা থেকে, বুলিশ মারুবুজু ক্যান্ডেলের সাথে 852 ভাও টপ তৈরি করেছে এখান থেকে অলমোস্ট 942, অলমোস্ট 100 পয়েন্টস এর র্যালি উইদিন 10-15 ক্যান্ডেলস, মানে 10-15 দিনের ভেতরে সেখান থেকে অলমোস্ট 100 পয়েন্টের র্যালি, মানে নিয়ার অ্যাবাউট 10-12% র্যালি। এটা একবার নয়, এটা বারবার দেখিয়েছে হিন্দালকো। সেন্টার ব্যান্ড, আপার ব্যান্ড ব্রেকআউট, বাও আপনারা চেক করে দেখুন, 857 এখানে ছিল আপনার যখন সেন্টার আপার ব্যান্ডকে ধরেছে, 775 অলমোস্ট, আর এখানে হচ্ছে আপনার 856 অলমোস্ট। এদিকে আপনার 60 টাকা, এদিকে 25 টাকা, অলমোস্ট 75 টাকার র্যালি, ঠিক আছে। 750 স্টক যদি সেখান থেকে 75 পয়েন্ট যায়, মানে কিন্তু অলমোস্ট এটা 10%-এর র্যালি। যখনই যখনই আপার ব্যান্ডকে ধরে সে কিন্তু আপার ব্যান্ডের সাথে সাথেই চলে যায়, ঠিক আছে। এখানেও সেই ব্রেকআউট আপার ব্যান্ড টপ তৈরি করলো, দারুণ র্যালি দেয় হিন্দালকো। একটা সুন্দর মোমেন্টাম বলা স্টক আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। যদি কেউ এই স্টকটার সাথে ট্রেড নিতে চান, তারও লজিক রয়েছে, এখানেও কিন্তু সুন্দর একটা পিআরডি চার্ট স্ট্রাকচার রয়েছে। এখানকার পিআরডি যদি আমরা ধরি, এখানে রেড ক্যান্ডেল, এখানেও রেড ক্যান্ডেল, বাট এই রেড ক্যান্ডেলটা কিন্তু হায়ার সাইডে ক্লোজ করেছে, মানে হায়ার বটম, লোয়ার বটম নয়, এটা হায়ার বটম হয়েছে প্রাইসে। আর আরএসআই তে বানিয়েছে লোয়ার বটম। যখন এই চার্ট স্ট্রাকচার তৈরি হয়, সেখান থেকে প্রাইস অটোমেটিক্যালি সুন্দর মোমেন্টাম দেয়। গতকালও একটা ভালো চার্ট স্ট্রাকচার তৈরি ছিল, বাট আজকে ব্রেকআউটটা যেহেতু হয়েছে, এই ব্রেকআউটটা হোপফুলি প্রাইসকে উপর দিকে ঠেলে নিয়ে যাবে। হয়তো দু একদিন একটুখানি পজ দিয়ে একটুখানি হয়তো রেস্ট নিলেও নিতে পারে, বাট রেস্ট নেওয়ার পর কিন্তু এগেন একে ছুটতে হবে উপরে। যদি আমরা এই হিন্দালকোকে ট্রেড করতে চাই আগামী দিনের জন্য উইথ হেজিং স্ট্র্যাটেজি, তাহলে তার জন্য আপনার কাছে এখানে রয়েছে আপাতত 1076 ফিউচার চলছে, আর আপনার একটা 1080 একটা পুট অপশনকে যদি আপনি হেজ করার জন্য বাই করে থাকেন, তাহলে পরে আপনার নেট নেট মার্জিন হচ্ছে 19,000 টাকা, ম্যাক্সিমাম লস 19,600 টাকা, আর 26,000 টাকা আপনার নেট নেট মার্জিন রিকোয়ারমেন্ট রয়েছে। দুটোকে যদি যোগ করি অলমোস্ট 46,000 টাকা হয়, মানে এটাকে রাউন্ড ফিগারে কুড়ি, এটাকে ধরুন আমি 26, তাহলে পরে 46,000 টাকা হয়, তাহলে পরে এখান থেকে আরো 10,000 টাকা, মানে ধরে নিন 55-56 হাজার টাকাতে আপনার ফিউচার দাঁড়িয়ে যাবে উইথ হেজিং স্ট্র্যাটেজি। আমাদের রিস্ক কতটুকুনি থাকছে হিন্দালকোতে, রিস্কটা তো দেখলাম না। লোয়ার সাইডে আমাদের এখানে 1022 হচ্ছে স্টপ লস, রিস্কটা অনেকটা বেশি থাকবে, রিস্কটা মাথায় রাখতে হবে। 1022 যদি এখানে চলে আসে 1022, ঠিক আছে, তাহলে পরে আপনার 13,000 টাকা ম্যাক্সিমাম লস, এর বেশি লস হবে না। যখন 1022-এর স্টপ লস হিট হবে, মানে 1020-তে যদি এসে আপনার প্রাইস ব্রেকডাউন হয়ে যায়, এক্সিট করে দিন। পুট অপশন এবং ফিউচার দুটোকেই কাটবেন, কোনোটার একটাকেও কিন্তু রেখে দেবেন না, ঠিক আছে। প্রাইস উঠবে, পুট প্রফিট দিচ্ছে, এক্সিট করে দিলাম, ভুল করে ওই কাজটা করবেন না। বা এখান থেকে আপনি প্রাইস, মানে ফিউচার কেটে দিলেন আর পুট অপশনটা রেখে দিলেন, পুটটা আরো বাড়বে আরো বাড়বে, ওই আশায় থাকবেন না, আশায় মনে হচ্ছে আশা, ওই কাজটা করবেন না। উপরের দিকে টার্গেট কি থাকছে, টার্গেটটা চেক করে দেখে নি। আমাদের টার্গেট থাকছে এখানে আমাদের অলমোস্ট নিচের লেভেল আর উপরের লেভেল। যদি আমরা এখানটা একটা সুন্দর চার্ট স্ট্রাকচার দেখি, এই টপ থেকে এই বটমকে যদি ধরি, আমরা এখানটা একটা ফিবোনাচি লাগাবো, আছে নতুন জিনিস, ইন্টারেস্টিং জিনিস। এই টপ টু বটম যদি আমরা একটা ফিবোনাচি লাগাই, অলমোস্ট আমাদের যে লেভেল গুলো বেরিয়ে আসছে হিন্দালকোতে, একটু দেখে নেবো আমরা। আমাদের যে নেক্সট লেভেল অফ টার্গেট থাকছে 1148, মানে রাউন্ড ফিগারে 1150, যেটা ফিবোনাচি এক্সটেনশন 161%, যেটা গোল্ডেন রেশিও ওপরের দিকে, ঠিক আছে। ওয়ানকে কাটলে পরে নেক্সট প্রাইস যায় 161%-এর রেজিস্ট্যান্সে। তো এটা হবে 1148, মানে 1150। তাহলে আপনার হিন্দালকো যখন 1150-এ যাবে, আপনার এখানে আপনি 12-13 হাজার টাকা লস নিচ্ছেন। আর যদি 1150 যে আপনি কত প্রফিট পাবেন, অলমোস্ট এখান থেকে 35,000-এর প্রফিট, 12,000 টাকার লস, 35,000 টাকা প্রফিট, অলমোস্ট 1:3 রিস্ক টু রেশিও। তিনটে স্টকের ভেতরে একটা ছিল 1:1.5, বাকি দুটো কিন্তু অনেক বেশি বেশি, কোনোটা 1.1:4, 1:3, এই রিস্ক টু রেশিও কিন্তু আমরা দিয়ে আজকে তিনটে স্টক স্পেসিফিক ভিউ কমপ্লিট করলাম। এবারে যে স্টক স্পেসিফিকের বাইরে আমি চলে আসবো, সেটা হচ্ছে সেন্সেক্স এর উপর একটা ভিউ দিতে চলেছি আজকে।
সেন্সেক্স এর চার্ট স্ট্রাকচার নিফটি ব্যাংক নিফটির বাইরে নয়। সেন্সেক্সও পজিটিভ 50 পয়েন্ট, নিফটিও 50 পয়েন্টের পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি অ্যাকচুয়ালি 33 পয়েন্টের ক্লোজিং রয়েছে এখানটা দেখতে পাচ্ছেন। আর সেন্সেক্স দিয়েছে আমাদের এখান থেকে 49, মানে রাউন্ড ফিগারে হাফ সেঞ্চুরি করেছে, পজিটিভ ক্লোজ দিয়েছে। বাট এও কিন্তু ব্রেকডাউন হয়েছে লেভেলের, ঠিক আছে, লেভেলের ব্রেকডাউন করে বসে আছে। এরও একদম কিন্তু মাথায় মাথায় দাঁড়িয়ে রয়েছে, একদম ডট টু ডট। এই যেখান থেকে ব্রেকআউট হয়েছিল, মানে গ্যাপ আপ ক্যান্ডেলটা হয়েছিল, প্রো গ্যাপ প্রফেশনাল গ্যাপ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সেখানেই দাঁড়িয়ে রয়েছে, মেক অর ব্রেক জোনে দাঁড়িয়ে রয়েছে। হয় গতকাল এটাকে ব্রেকডাউন করে নিচে গেলে অনেক নিচে যেতে পারে সেখান থেকে, অলমোস্ট সেখানে 73,000-এর লেভেলও দেখাতে পারে। আর উপরের দিকে যদি কোনোভাবে সাপোর্টটাকে রিজিউম করে নেয়, তাহলে পরে কিন্তু সে আবার এখান থেকে 76,000-ও দেখাতে পারে। তাহলে কালকের জন্য যে স্ট্র্যাটেজিটা থাকছে তার জন্য একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম দেখাচ্ছি আপনাদের, যেটা নাম হচ্ছে এলটিপি ক্যালকুলেটর, যেখানে আপনারা সম্পূর্ণ ক্যালকুলেশন ফ্রি অফ কস্টে দেখতে পারবেন আমার মাধ্যমে শুধুমাত্র, কারণ এটা একটা সাবস্ক্রিপশন নিতে গেলে তার একটা হাই চার্জেস রয়েছে, সুতরাং সেটা করার দরকার নেই। আমি আপনাদের লেভেল দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। গতকালের জন্য মানে আগামীকালের জন্য আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেন্সেক্সে 72,000 উইল বি দা মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা ওপেন ইন্টারেস্টের সাপোর্ট। বাজার যদি ওয়ার্স্ট কেস হয় কালকে 72,000 অব্দি আসতে পারে, সেন্সেক্স একদিনে 2,000-3,000 পয়েন্ট ফল করে বা উপরের দিকে যায়। স্পট দাঁড়িয়ে রয়েছে আমাদের কোথায়, স্পট দাঁড়িয়ে রয়েছে 74,600, মানে 2,600 পয়েন্ট নিচে আমাদের ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে রয়েছে। আর উপরের দিকে যদি আমাদের ওপেন ইন্টারেস্ট দেখি, উপরের দিকে যদি আমরা ওপেন ইন্টারেস্টে খুঁজতে যাই, দূর দূর অব্দি কিন্তু কাছাকাছি কিছু পাচ্ছি না। কাছাকাছি ওপেন ইন্টারেস্ট বলতে আমাদের 78,000, মানে এদিকে আপনার 78,000, এদিকে আপনার দাঁড়িয়ে রয়েছে স্পট কোথায় 74,600, মানে 75, এদিকে 3,400 পয়েন্ট ওপরে আর 2,600 পয়েন্ট নিচে। প্রাইস কোন দিকে যাবে? প্রাইস যাবে, যাওয়া উচিত নিচের দিকে। কেন? তার একটা লজিক আপনাদের বলে দিই। এই বাজার বা অপশন মার্কেটকে চালায় সম্পূর্ণ কিন্তু যারা অপশন সেলার, এবং অপশন সেলাররা ইজি মানি খোঁজে। যেখানে যেখানে ইজি মানি রয়েছে, যেখানে টাইম ভ্যালু বেশি, সেই টাইম ভ্যালুকে খোঁজে। এবং আমরা সেন্সেক্সে দেখতে পাচ্ছি আজকে প্রথম ইন দা মানি কল অপশন, পুট অপশন যেটা রয়েছে 74,700, যেখানে টাইম ভ্যালু, এটাকে বলা হচ্ছে টিভি মানে টাইম ভ্যালু। এই স্ট্রাইক প্রাইসে টাইম ভ্যালু পড়ে রয়েছে 228 পয়েন্ট, 228 পয়েন্ট। আর এই 228 পয়েন্টের সেম সেম কাইন্ড অফ ভ্যালু যেটা দেখা যাচ্ছে কলের সাইডে, সেটা দেখা যাচ্ছে 74,000-এ, 74,000-এ। মানে আমাদের সেন্সেক্স বলছে বর্তমানে আজকের বাজার ক্লোজ হওয়া উচিত ছিল 74,000, বাট হতে পারেনি। কেউ আটকে রেখেছিল, কোনো সেলার, ফুড সেলার হয়তো আজকেও আটকে রেখেছিল, কালকে হয়তো পারবে না। বাজার হয়তো স্লিপ কেটে 74,000 অব্দিও চলে যেতে পারে, এবং সেখান থেকে আরো 2,000 পয়েন্ট কিন্তু নিচে যাওয়ার ক্যাপাবিলিটি দেখাতে পারে, কারণ ওপেন ইন্টারেস্ট নিচে পড়ে রয়েছে। হাইয়েস্ট ফুড সেলার কিন্তু ওই লেভেলেই দাঁড়িয়ে রয়েছে, যেটা আমরা কিন্তু এখানটা দেখে রাখলাম এখনই, 72,000 এবং তার উপরে 73,000। এই দুটো লেভেল ইম্পর্টেন্ট। যদি 74,000 ব্রেকডাউন হয় তাহলে 73,000-এর রাস্তা কিন্তু পরিষ্কার খুলে যাবে। তার জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি আপনাদের দিতে চলেছি, শেয়ার করতে চলেছি। প্রত্যেকের ভিডিওটা দেখার সাথে সাথে নোট ডাউন করে নেবেন, কালকে যখন মার্কেট ওপেন হবে, মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা এই ট্রেডটাকে কিভাবে ইনিশিয়েট করতে পারেন তার জন্য একটা ভিউ পয়েন্ট দিন। ধরে নিচ্ছি যেখানে ক্লোজ করেছে মার্কেট, এখানেই আপনি কালকে সকালে ফার্স্ট মর্নিং এ যদি প্রথম 10-15 মিনিটে বাজারকে পেয়ে যান, বাজারকে যদি এইখানেই প্রথম 10-15 মিনিটে যদি বাজারকে দেখতে পান, তাহলে আপনাদের জন্য যে বেস্ট স্ট্র্যাটেজিটা কালকের জন্য হতে পারে সেটা জাস্ট শেয়ার করে দিচ্ছি আমি। 74,600, ঠিক আছে, এখান থেকে 74,600 থেকে 300 পয়েন্ট নিচে, 300 পয়েন্ট নিচে হচ্ছে আপনার 74,400। আর ওপরের দিকে 300 পয়েন্ট ওপরে 74,900, ঠিক আছে। 600-তে স্পট ক্লোজ করেছে, নিচে 300 পয়েন্ট, উপরে 300 পয়েন্ট, নিচে আর ওপরে। এখানে থাকছে আমাদের কলের একটা প্রিমিয়াম, যার দাম চলছে 249। আর 74,400 যে পুট অপশনটা রয়েছে, সেই পুট অপশনের যে ভ্যালু দেখাচ্ছে 205। এদিকে 205 আর এদিকে 249 যোগ করে দিন, দাঁড়াচ্ছে আপনার 454। ধরে রাখছি নেট নেট 455 বা 450, 450 হচ্ছে কম্বাইন্ড প্রিমিয়াম, 450, ঠিক আছে। 450-এর কম্বাইন্ড প্রিমিয়াম যদি এন্ট্রি করার পরে সেটা থিটা ডিকে হয়ে 250 হয়ে যায়, 250 হয়ে যায়, ঠিক আছে, 250, 250 কম্বাইনে আপনার হবে স্টপ লস। এটা হবে আপনার জন্য স্টপ লস, ঠিক আছে। এটা কোনো একটা ভালো জায়গায় লিখে দিই, দাঁড়া একটু ওয়েট করে যান। চলুন এখানেই এখানেই মেনশন করে দিচ্ছি, ঠিক আছে। আপনার টোটাল কম্বাইন্ড প্রিমিয়াম হচ্ছে আপনাদের
টোটাল হচ্ছে 249 প্লাস 205, ঠিক আছে, ইকুয়াল টু, আমি রাউন্ড ফিগারে ধরলাম 450। আপনার টোটাল টোটাল হচ্ছে দুটোই বাই, ঠিক আছে, একটা কল সিই প্লাস পিই, কল এবং পুট আপনার টোটালে বাই করলেন, ঠিক আছে। কল পুট দুটো বাই করলে আপনার নেট নেট রাউন্ড ফিগারে দাঁড়াচ্ছে আপনার এখানে 450। তাহলে সেই 450-এর স্টপ লস কি হবে যদি টোটালে কল এবং পুট মিলিয়ে যদি ট্রেড হতে শুরু করে, দেখছেন থিটাডিকে হতে হতে সেখানটায় 250-তে ট্রেড হচ্ছে, তখন আপনি দুটো পজিশনকে এক্সিট করুন। এটা তো আপনাদের স্টপ লসের জায়গা বলে দিলাম, এক্সিটের জায়গা। বাট টার্গেট কি হবে, হোয়াট উইল বি দ্য ইয়োর টার্গেট? টার্গেট, এখানে টার্গেটটাও মেনশন করে দিই, এখানেই করে দিচ্ছি, অন্য কোথাও আমি আর মেনশন করছি না। আপনাদের টার্গেট থাকবে, টার্গেট উইল বি 700 অর 750, 700 থেকে 750, ঠিক আছে। এর থেকে বেশিও যেতে পারে, বাট যদি কমে যায় যদি 250 হয়, টোটালে যদি 250-এ ট্রেড হচ্ছে, এক্সিট করবেন। আরো বিস্তারিত এটা সম্পর্কে জানতে যদি আপনাদের সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, ইউ ক্যান কানেক্ট মি, ঠিক আছে। তাহলে আমরা আজকে চারটে সুন্দর স্ট্র্যাটেজি, চারটে সুন্দর ট্রেডের কথা বলে দিলাম। কাইন্ডলি যদি এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়, একটু ধীরে ধীরে, একটু স্পিড কমিয়ে দেখবেন, ধীর স্থির হয়ে নোট ডাউন করার জন্য টাইম লাগে, তো ধীরে ধীরে দেখবেন, অনেক উপকৃত হবেন আশা করি আপনারা, ঠিক আছে। আমি কাউকে ঠকানোর জন্য এখানে আসিনি, মানুষকে শেখানোর জন্য এসেছি, কাউকে ঠকাতে আসিনি। তো সেখানে দাঁড়িয়ে আরো বিস্তারিত আমার সম্পর্কে জানতে আমাকে আরো বেশি করে আপনাদের ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম রেখে দিয়েছি, ঠিক আছে। সেটি হচ্ছে আমাদের ফেসবুকের প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে আই লাভ মানি, ঠিক আছে। এখানে গেলে আপনারা সমস্ত কিছু ডিটেলস আমার দেখতে পাবেন। ওকে, একটা মিনিট, হ্যাঁ, এই হচ্ছে আমার পেজটা জাস্ট ওপেন করে দেখিয়ে দিই একটু। এই হচ্ছে আমার পেজ। এই পেজে এলে আপনারা আমার কন্ট্যাক্ট ডিটেলস পাবেন। এখানে আমার রেগুলার ভিডিও আপডেট যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো প্রত্যেকটাই পাবেন এখানে, ঠিক আছে। পাশাপাশি প্রত্যেক দিনের মর্নিং এরও আপডেট পেয়ে যাবেন এখানে। যা যা কোয়ারিজ কোয়েশ্চেন আপনারা এখানে চ্যাটে লিখে আমার সাথে কানেক্ট করতে পারেন, অথবা ইউ ক্যান মেসেজ মি ডিরেক্টলি অর ইউ ক্যান কল মি ডিরেক্টলি, বোথ ইউ ক্যান ডু উইথ দিস কন্ট্যাক্ট ডিটেলস। অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেলটাও রেখেছি, যেখানে আপনারা আমাকে ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন। তার জন্য এই আমার চ্যানেল রয়েছে, এই চ্যানেলে এসেও কমেন্ট করতে পারেন। ওকে, তো এখানে আরো বেশি বেশি করে আপনারা একটু যদি শেয়ার করেন, লাইক করেন, শেয়ার সাবস্ক্রাইব করেন, তাহলে আরো মানুষের কাছে আমি পৌঁছে যাব ধীরে ধীরে, এবং মানুষের যাতে হেল্প করতে পারি, সেটাই আমার অবজেক্টিভ। তো সেই অবজেক্টিভ এগিয়ে এগিয়ে যাচ্ছি। কাইন্ডলি সকলের কাছে একটু হাত জোর করে আমার রিকোয়েস্ট যে প্রত্যেকে এই কাজটা করবেন, কারণ তার জন্য তো কোনো রকম লাগছে না। ভিডিওটা যখন দেখছেন, এই ছোট্ট কাজ একটা সামান্য করে রাখবেন, ঠিক আছে। যদি আমাকে ভালো লাগে, যদি আপনারা লাইক করেন, শেয়ার করেন। আর যদি আরো বিস্তারিত জানতে চান, এই ক্যান্ডেলস্টিক, এই সমস্ত স্ট্র্যাটেজি যা যা ডিফাইন করছে, আরো ভালো করে নিজেরা যদি নিজেদের উপর সেলফ ডিপেন্ডেন্ট হতে চান, তার জন্য আমাদের কোর্স রয়েছে ম্যাস্টার ইন প্রাইস অ্যাকশন অ্যান্ড ইন্ডিকেটর, যেখানে 15টা অনলাইন ক্লাসেস হয় এবং সাথে লাইভ প্র্যাকটিস সেশনগুলো থাকে এখানটায়, এবং কমপ্লিট হ্যান্ড হোল্ডিং থাকে ফর 1 ইয়ার 2 ইয়ার। যে যতদিন না ফুললি রেডি হচ্ছে ততক্ষণ আমি কাউকে ছাড়ি না, ঠিক আছে। যতক্ষণ না একজন মানুষ কমপ্লিট রেডি হচ্ছে ততক্ষণ আমি ছাড়বো না, তাকে আমি কিন্তু কন্টিনিউ শেখাতে শেখাতে থাকবো, এবং তাকে কিন্তু আমি নিজে হ্যামারিং করে করে এবং ব্রেন স্টর্মিং করে তাকে আমি শিখিয়ে ছাড়বো। এটাই হচ্ছে আমার অবজেক্টিভ, ঠিক আছে। প্রথম কোর্সটিতে শুধুমাত্র 7টি স্টেপ, প্রাইস, প্যাটার্ন, ভলিউম, ভলাটিলিটি, মোমেন্টাম, টাইম, সেন্টিমেন্টের মাধ্যমে পুরো কোর্সটা কমপ্লিট করে দিই। এবং নেক্সট কোর্স যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ফিউচার অ্যান্ড অপশনের উপরে। দুটো কোর্স যথেষ্ট, গাদা গাদা কোর্স করার দরকার নেই। ম্যাস্টার ইন ফিউচার অ্যান্ড অপশন, যেখানে 15টা অনলাইন ক্লাস, বাকিগুলো থাকবে আপনার লাইভ লাইভ ক্লাস, ঠিক আছে। এবং প্র্যাকটিস সেশন যেগুলো, সেখানে প্র্যাকটিস সেশনে কিভাবে অ্যানালিসিস করতে হয়, মার্কেটকে কিভাবে জাজ করতে হয়, টাইম, সেন্টিমেন্ট সব বুঝতে হয়, তার জন্য ম্যাস্টার ইন ফিউচার অপশনের কোর্সটা রয়েছে। এই দুটো কোর্স যদি করেন, সেখানে আপনার সমস্ত সমস্ত মার্কেটের ভিউ পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে, আর এদিক ওদিক কোথাও ছুটতে হবে না, এবং আমার সাথেই থাকবেন, আমার সাথেই হ্যান্ড হোল্ডিং পাবেন। যখন যা আপদ বিপদ রয়েছে, আমি আপনাদের টেক কেয়ার করবো। ওকে, চলুন, ধন্যবাদ সকলকে আমার সাথে সেই অবধি থাকার জন্য। যারা যারা দেখবেন ভিডিওটা, একটু কাইন্ডলি শেয়ার করবেন, লাইক করবেন। প্রত্যেকে আরো একবার আমার রিমাইন্ডার দিলাম, কারণ নতুন চ্যানেল যেহেতু, এটা আমার রিকোয়েস্ট থাকছে সকলের কাছে, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সন্ধ্যেবেলা, আবার আপনাদের জন্য একটা ভিডিও চলে যাবে, ঠিক আছে। আজকে যেমন যেতে চলেছে, আগামীকালও যাবে, ঠিক আছে। তো হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। চলুন, গুড ডে টু এভরিওয়ান। আমরা এখানেই তাহলে এড করলাম, ভালো থাকবেন সকলে।